হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা গণিতের একটা সুন্দর অধ্যায় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লিমিট। তো লিমিট বোঝার আগে আমাদের ছোট্ট করে একটা ফাংশন সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন। মনে করো আমরা একটা ফাংশন ধরে নিলাম f of x is equal to x plus 5 divided by x minus 2। তোমাকে বলা হলো এই ফাংশনের ডোমেইন কত বের করো। ডোমেইন হচ্ছে f of x ফাংশনের যে সকল x এর যে সকল মানের জন্য f of x বিদ্যমান ওগুলাই হইতেছে ডোমেইন। তার মানে যে সকল মানের জন্য বিদ্যমান নয় ওগুলো ডোমেইন নয়। এখন এই ফাংশনের ক্ষেত্রে যদি হরটা 0 হয়ে যায় তাহলে পুরো ফাংশনটাই আনডিফাইন্ড হয়ে যায়। তো আমরা লিখতে পারি x minus 2 is not equal to 0, মানে এটা 0 হইতে পারবে না। তার মানে x এর মান দাঁড়াইছে কত? is not equal to 2। তাহলে এই ফাংশনের ডোমেইন কত? ডোমেইন হইতেছে সমস্ত মান থেকে 2, এটা বাদ যায় না। আচ্ছা, ঠিক এই কথাটাই আমরা লিমিটের মাধ্যমে স্পষ্ট করে লিখি। y equal f of x, একটা ফাংশন এর x চলকের একটা মান একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা a অপেক্ষা বৃহত্তর বা ক্ষুদ্রতর মানগুলি গ্রহণ করে। a হইতেছে, আমি এখানে বললাম 2। কি জন্য 2 এটা আমরা পরে বিস্তারিত পরের স্লাইডে দেখবো আর কি। হ্যাঁ, a এর নিকটবর্তী হওয়ায় যদি f of x এর মান আরেকটি ধ্রুবক l এর নিকটবর্তী হয়, মানে এই 2 এক্সাক্ট 2 না, যদি আমরা এই ফাংশনে এক্সাক্ট 2 বসাই তাহলে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়। 2 এর কাছাকাছি একটা মান যখন আমরা বসাবো তখন f of x এর একটা মান পাবো। মানটা একটা নির্দিষ্ট দিকেই অগ্রসর হতে থাকবে, নিকটবর্তী হতে থাকবে একটা নির্দিষ্ট মানের উপর। এই মানটা আর কি এল। এল হইতেছে এফ অফ এক্স এর মান। এফ অফ এক্স এর মান এল এর দিকে অগ্রসর হতে থাকবে। তখন এফ অফ এক্স এল এর এই যে মানটা, এটাই এফ অফ এক্স এর যে মানটা আমরা এল পাবো, এই এল কেই মূলত লিমিট বলা হয় বা সীমা বলা হয়। লিমিটকে প্রকাশ করা হয় এইভাবে এলআইটি অথবা লিম, এটার মাধ্যমে সংক্ষেপে, অথবা অনেকেই এলটি দ্বারা লেখে। যে তুমি কাজ করার পরে যে এল এর মানটা পাইবা, এল কিসের মান? এফ অফ এক্স এর মান। যে মানটা পাবা এটাই হইতেছে এফ অফ এক্স এর সীমাস্ত মান বা লিমিটিং ভ্যালু। বুঝতে পারছো? তো এখন আমরা মনে করো একটা ফাংশন ধরে নিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। এই ফাংশনের ক্ষেত্রে এক্স এর মান যখন আমরা 4 বসাবো, এক্স ইজ ইকুয়াল টু 4, তখন এফ অফ এক্স এর মান কত আসে? 16 মাইনাস 16 ডিভাইডেড বাই 4 মাইনাস 4, 0 বাই 0। এক্স এর মান 4 হইলে হয় আনডিফাইন্ড অবস্থা। এক্স এর মানটা তুমি 4 না, 4 থেকে একটু কম বসাও। মনে করো এক্স ইজ ইকুয়াল টু 3.9, তখন তুমি এফ অফ এক্স এর মানটা ক্যালকুলেশন করে দেখবা আসবো 7.99 এর আশপাশে। কত বসাইছি আমরা? 3.9, 7.9 এর আশপাশে আসবো। এখন তুমি এক্স এর মানটা এক্সাক্ট 4 না বসায় 4 এর চেয়ে একটু বড় বসাও, 4.01 বসাও। তখন দেখবা এফ অফ এক্স এর যে মানটা পাবা সেটা হচ্ছে 8.01। হ্যাঁ, ক্যালকুলেটরের সাহায্যে অবশ্যই। 4.01 বসাইলে আমরা পাইছি 8.01। এই যে একটা অবস্থা যেখানে দাঁড়াইছে কি, এক্স এর একটা নির্দিষ্ট মান এ, আমরা যেখানে প্রথম বলছিলাম যে আগের স্লাইডে এক্স এর একটা নির্দিষ্ট মান, এই যে এক্স টেন্ডস টু এ ছিল এখানে, এক্স এর একটা নির্দিষ্ট মান এ এর কাছাকাছি যদি আসে তাইলে এফ অফ এক্স এর মানটা একটা নির্দিষ্ট মানের কাছাকাছি যায়। দেখো 4 এর কাছাকাছি দিলাম আমরা, 3.9 এটাও 4 এর কাছাকাছি, 4.01 এটাও 4 এর কাছাকাছি। দেখো তাদের মান একটা নির্দিষ্ট মানের কাছাকাছি, 7.9 এটা 8 এর কাছাকাছি, 8.01 এটাও 8 এর কাছাকাছি, কিন্তু এক্সাক্ট 8 না। কিন্তু এক্সাক্ট 4 যখন বসাবো তখন এক্সাক্ট 8 আসে না, আনডিফাইন্ড চলে আসে। বুঝতে পারছো? এটাই লিমিটের মাধ্যমে স্পষ্ট করে লেখা আর কি। এখন এটার আমরা একটু সুন্দর করে এইভাবে গুছিয়ে লিখতে পারি। মনে করো এক্স এর মানটা যখন আমরা কত বসাইছি, 4 বসাইছি, তখন আমরা এখানে 8 পাওয়ার কথা, কিন্তু আসলে পাই না। আসলে আমরা পাই না। এক্স এর মানটা যখন আমরা কত বসাইছি, এদিকে এটা মনে করো এক্স এর মান, এটা মনে করো এফ এক্স এর মান, ফাংশনটা আর কি।
এক্স এর মানটা যখন আমরা এখানে বসাইছি বড় একটু, কতর চেয়ে বড় বসাইছি 3.9, মনে করো এখানে বসাইছি 4-এর চেয়ে ছোট, হ্যাঁ 4, 4-এর চেয়ে ছোট মান বসাইছি, তখন আমরা এফ অফ এক্স এর যে মানটা পাইছি এটা পাইছি 8-এর চেয়ে ছোট। একইভাবে এখানে যখন আমরা এক্স এর মানটা বসাইছি কত 4-এর চেয়ে বড়, বড় সংখ্যাটাকে আমি 4 প্লাস দিয়ে লিখলাম আর ছোটটা 4 মাইনাস দিয়ে লিখলাম আর কি। তখন এফ অফ এক্স এর মানটা 8-এর চেয়ে কত পাইছি, একটু বড় পাইছি, হ্যাঁ। তার মানে কি দাঁড়াইতেছে, আমরা যখন এই ফাংশনটার ক্ষেত্রে ক্রমেই 4 এর দিকে অগ্রসর হইতে থাকবো, এইভাবে এক্স এর মানটা যখন 4 এর দিকে অগ্রসর হইতে থাকবো তখন এফ অফ এক্স এর মানটা 8 এর দিকে অগ্রসর হইতে থাকবে, মানে ছোট থেকে যখন 4 এর দিকে, এবং বড় 4 এর চেয়ে বড় সংখ্যা থেকে যখন আবার 4 এর দিকে আসতে থাকবো তখনও সংখ্যাটা ছোট হয়ে 8 এর দিকে আসতে থাকে, কিন্তু এক্সাক্ট যখন আমরা 4 বসাবো তখন ফাংশনটা 8 মান ধারণ করে না, আনডিফাইন্ড অবস্থা হয়ে যায়। বুঝতে পারছো আশা করি। তো আগের স্লাইডে আমরা যে কাজটা করছি সেটা লিমিটের মাধ্যমে এইভাবে প্রকাশ করা যায়, x tends to 4, f of x is equal to 8। x এর মানটা যখন 4 এর দিকে হয় তখন f of x এর মানটা 8 এর দিকে অগ্রসর হয়, বা তুমি এটা এইভাবে লিখতে পারো, লিমিট x tends to 4, x square minus 16 divided by x minus 4 is equal to 8। এটাই হইতেছে আর কি লিমিটের মাধ্যমে প্রকাশ, যেখানে তোমার x এর মানটা যখন 4 এর দিকে অগ্রসর হয় f of x পুরো ফাংশনটার মান 8 এর দিকে অগ্রসর হইতে থাকে, লিমিটের মাধ্যমে আর কি এইভাবে প্রকাশ করা হয়। তো আমরা নেক্সট ক্লাসে আসলে ভর্তি পরীক্ষায় আসা এবং বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষা আসা বিভিন্ন প্রশ্নগুলো আছে ওগুলো অ্যানালাইসিস করবো, বিভিন্ন শর্টকাট দেখবো আর কি, লিমিট রিলেটেড টাইপ ভিত্তিক শর্টকাট দেখবো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট এপিসোডে। সালাম আলাইকুম।